আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমাদের একজন সম্মানিত রোগী যিনি আসছেন আমাদের কাছে, আজকেই আসছেন। তো উনি অপারেশন করছেন। এই যে অপারেশন করার পরে আমরা ওনার যে জিনিসটা দেখা যায়, ভিতরে ইনফেকশন দেখাচ্ছে নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে মাংস বৃদ্ধি হয়ে গেছে পুনরায়। এখন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনলাম, বা তারপরে আমরা কিছু কথা শুনবো। আপনি অপারেশন কতদিন পূর্বে চিকিৎসা করছিলেন? মানে অপারেশন কতদিন পূর্বে? আজ থেকে 1 থেকে 2 বছর। আচ্ছা, 1.5 থেকে 2 বছর। তো অপারেশন করার পরে আগে কি সমস্যা ছিল? অপারেশনের আগে জাস্ট প্রবলেম ছিল, আমার শ্বাস বন্ধ হয়ে যেত। আচ্ছা আচ্ছা। আর অপারেশনের পরে যদিও শ্বাসটা ক্লিয়ার হয়েছে, বাট আমার সর্দি বেড়ে গেছে প্রচুর পরিমাণে। বেড়ে গেছে? হ্যাঁ, বেড়ে গেছে। কমে নাই? কমে নাই। আচ্ছা, নাম্বার 1 পয়েন্ট। আচ্ছা, তারপরে তারপর আপনার ওইটা ছড়াইছে, হ্যাঁ হ্যাঁ মতো ছড়াইছে এটা। হ্যাঁ হ্যাঁ। এখন ওইটাই আর কি মেন প্রবলেম, আর কি সর্দিটা ছড়াই গেছে, ওইটা বেশি পরিমাণে জাম হয়েছে। আর মাথা ব্যথা ছিল, ওইটা আপনার মোটামুটি সেরে গেছে। আচ্ছা আচ্ছা। অপারেশন পরে বেড়ে গেছিল, কিন্তু তো অপারেশন করার পরে আপনি যার মাধ্যমে করাইছেন, নাম বলতে চাচ্ছি না, তো যার মাধ্যমে করাইছেন ওনার কাছে আপনি গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। কতবার গিয়েছিলেন? গিয়েছিলাম 10 থেকে 15 বার গিয়েছিলেন। আচ্ছা, তারপরে আপনি 10 থেকে 15 বার গিয়েছিলেন। তো যাওয়ার পরে আপনি কি বললেন? উনি আমার কন্ডিশন দেখছে, দেখার পর বলছে যে নর্মাল, আর বলছে অ্যালার্জেটিক প্রবলেম, এই জন্য আপনার সর্দির প্রবলেমটা হচ্ছে। তারপর মেডিসিন দিচ্ছে। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, ভাই যে বিষয়টা হচ্ছে, যে বিষয়ের জন্য এখানে ওনাকে ভিডিওতে নিয়ে আসা, ওনার মতো অসংখ্য রোগীরা আসে অপারেশন করার পরে। উনি অপারেশন করার পরে আরও বিভিন্ন ডাক্তার দেখাইছেন, তাই তো? ঢাকায় কি অপারেশন করার জন্য পূর্বে গিয়েছিলেন না পরে গিয়েছিলেন? অপারেশন পরে যখন সমাধান হন নাই, তখন আপনি ঢাকায় ডাক্তার দেখাইছেন, তাই তো? আর সিলেটে আরও বিভিন্ন ডাক্তার দেখাইছে। এটা কি অপারেশন আগে না পরে? অপারেশনের আগেও দেখাইছি, পরেও দেখাইছি। আচ্ছা আচ্ছা। কোনো ইমপ্রুভ নাই? যেহেতু ইমপ্রুভ নাই, এই জন্য আমি বলি আসলে এখন অপারেশন যে সব জিনিসের সমাধান হয়ে যায় তা না। আমরা দেখা যায় অনেক সময় অপারেশন করে সমাধান হয়, আবার অধিকাংশ হয় না। এটা এমন, যেমন আমি বলতে পারবো না, যে কেউ বলতে পারবে না যে অপারেশন করলেই সময় যায়। তো ওনার ভাই যে সমস্যাটা, এখন আমরা দেখি ওনার জন্য আমরা কী করতে পারি। যেহেতু ওনার কন্ডিশন এখন মোটামুটি একটা ভালো না, আবার খারাপও না, এরকম একটা অবস্থায় আছে। তো দেখি আমাদের প্রতিষ্ঠান থেকে ওনাকে আমরা সর্বোচ্চ সেবা দিতে পারি কিনা। সবাই ওনার জন্য দোয়া করবেন, আর দেখি আল্লাহ ভরসা।